আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকের বহির্বিশ্বের ইরান এবং ইসরায়েল যুদ্ধের মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্প যেভাবে তাদের যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছে, ঠিক একইভাবে এর আগে ইহুদিরা অনেক চেষ্টা করছেন এবং তারা যে শত্রুতা করত এবং ষড়যন্ত্রে লিপ্ত হতো তার একটি উদাহরণ আজকে তুলে ধরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর ইহুদিদের সাথে যে চুক্তি করেছিল তার শর্তসমূহ ইতিপূর্বে আলোচিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপ্রাণ চেষ্টা ও ইচ্ছে ছিল যে চুক্তিপত্রে যেসব শর্ত আরোপিত হয়েছে সেগুলো যেন পুরোপুরিভাবে পালিত হয়। সুতরাং মুমিনগণ এমন এক পদও অগ্রসর হননি যা চুক্তিনামার কোনো একটি অক্ষরের বিপরীত হয়। কিন্তু ইহুদিদের ইতিহাস বিশ্বাসঘাতকতা, হঠকারিতা, প্রতিজ্ঞা ভঙ্গে পরিপূর্ণ। আজকে যেমন দেখেন দর্শক, ইরান তাদের যুদ্ধ বন্ধের পরে তারা একটিও মিসাইল আক্রমণ করেনি, কিন্তু ইসরায়েল ঠিকই ড্রোন হামলা করেছে। তারা অতি তাড়াতাড়ি তাদের পূর্বের স্বভাবের দিকে ফিরে গেল। তারা মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, কলহ, গণ্ডগোল বাঁধাবার চেষ্টায় লেগে পড়ল। এর একটি দৃষ্টান্ত পেশ করা হলো। ইহুদিদের ষড়যন্ত্রের একটি চিত্র হলো, ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে শাস ইবনে কায়স নামক এক বৃদ্ধ ইহুদি ছিল। তার পা যেন কবরে লটকানো ছিল, অত্যন্ত অতিশয় বৃদ্ধ ছিল। সে মুসলিমদের প্রতি চরম ও শত্রুতা হিংসা পোষণ করত। সে একদা সাহাবীদের একটি মজলিসের পাশ দিয়ে গমন করেছিল। সে মজলিসে আউস ও খায়জরাজ উভয় গোত্রের লোকেরা পরস্পরের কথোপকথন করেছিল। এ অবস্থা প্রত্যক্ষ করে তার অন্তর হিংসায় জ্বলে উঠল এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পথ যে অন্বেষণ করতে লাগলো। এটাই ছিল ইহুদিদের আরও চরিত্র। ইসলামের আবির্ভাবের পূর্বে এই দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘকাল ব্যাপী বিরাজিত শত্রুতা ও ইসলাম পরবর্তীকালে প্রেম প্রীতিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। এভাবে তাদের দীর্ঘকালের দুঃখ দুর্দশার অবসান হয়েছিল। সমবেত জনতাকে সে বলতে লাগলো, এখানে বনি কাইলার সম্ভ্রান্ত ব্যক্তিগণ একত্রিত হয়েছে। আল্লাহ তাআলার কসম, এ সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের নিকট দিয়ে আমার গমন করা সঙ্গত হবে না। তাই সে তার এক যুবক সঙ্গীকে নির্দেশ দিল, সে যেন তাদের মজলিসে যায় এবং তাদের সঙ্গে বসে গিয়ে বুয়াস যুদ্ধ এবং তার পূর্ববর্তী অবস্থা আলোচনা করে। এবং সময়ে গিয়ে বুয়াস যুদ্ধ এবং তার পূর্ববর্তী অবস্থা আলোচনা করে। এই সময়ের উভয় পক্ষ হতে সমস্ত কবিতা পাঠ করা হয়েছিল। এগুলোর কিছু কিছু পাঠ শুনিয়ে দেয়। এই যুবক ইহুদিকে যা বলা হয়েছিল ঠিক সেই রূপই কাজ করল। এই কবিতাগুলো শোনা মাত্রই উভয় গোত্রের লোকদের মধ্যে পুনরায় হিংসা বিদ্বেষের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল এবং উভয় পক্ষের মধ্যে অনেক বাকবিতণ্ডা হলো। যুদ্ধের উন্মাদনা নিয়ে উভয়ের পক্ষে যোদ্ধাগণ হাররাহ নামক স্থানে সমবেত হলো এবং দুঃসংবাদ পাওয়ামাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির সাহাবীগণকে সঙ্গে নিয়ে তাদের মাঝে আগমন করে বললেন, হে মুসলিম সম্প্রদায়, আল্লাহ ক্ষমা করুন। এ কি হচ্ছে? আমার জীবদ্দশাতেই জাহিলিয়াতের চিৎকার, অথচ আল্লাহ তোমাদেরকে মুসলিম করেছেন। ইসলামের দ্বারা জাহিলিয়াতের মূলোৎপাটন করে তোমাদের কুফর হতে মুক্ত করে তোমাদের সম্প্রদায়ের হৃদয়কে একে অপরের সঙ্গে বেঁধে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শুনে নিজেরা নিজেদের সামলিয়ে নিলেন এবং অনুধাবন করলেন যে এটা শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছুই নয়। অতঃপর তারা পরস্পর গলায় গলায় মিলে ক্রন্দন ও তওবা করলেন। এভাবে শাস ইবনে কায়েসের প্রতিহিংসার আগুন নির্বাপিত হলো। এটা হচ্ছে কুচক্রীপনা ও গণ্ডগোলের একটা নমুনা যা ইহুদিরা মুসলিমদের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করতে থাকত। এ কাজের জন্য তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করত এবং মিথ্যা রটনা করতে থাকত। তারা সকালে মুসলিম হয়ে সন্ধ্যায় কাফের হয়ে যেত এবং এভাবে সরল প্রাণ মুসলিমদের অন্তরে সন্দেহের বীজ বপন করার চেষ্টা করতে লেগে থাকত। কোনো মুসলমানের সঙ্গে তাদের অর্থের সম্পর্ক থাকলে তারা জীবিকার পথ সংকীর্ণ করে দিত, আর তাদের ওপর মুসলিমের ঋণ থাকলে তারা তাদের ঋণ পরিশোধ করত না, বরং অন্যায়ভাবে ভক্ষণ করত এবং বলতো, তোমাদের ঋণ তো আমাদের ওপর এই সময় ছিল।
যখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের ধর্মের ওপর ছিলে, কিন্তু তখন তোমরা এই ধর্ম যখন পরিবর্তন করছো, তখন আমাদের নিকট হতে ঋণ আদায়ের তোমাদের কোনো পথ নেই। প্রকাশ থাকে যে ইহুদিরা এসব কার্যকলাপ বদর যুদ্ধের পূর্বে শুরু করেছিল এবং তাদের সঙ্গে সম্পাদিত চুক্তি ভঙ্গ করার সূচনা করে ফেলেছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের অবস্থা এই ছিল যে তারা ইহুদিদের হেদায়েত প্রাপ্তির আশা করে তাদের এসব কার্যকলাপের উপর ধৈর্য ধারণ করে চলেছিলেন। এছাড়া এটাও উদ্দেশ্য ছিল যে যেন এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা কোনোটায় প্রত্যয় না ঘটে।